করতে না পারলাম কিছু করতে, কিছুই করতে পারিনি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট হবে A+। আজ পৌলমি কাপিয়ে দিয়েছে বিরিয়ানি করে ফার্স্ট টাইম। গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা রেনি ডেতে কালকে রাতে থেকে বৃষ্টি শুরু, মানে বিকালের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, কনস্ট্যান্ট হচ্ছে। আর আজকে হলো বুধবার, আজকে জামাই ষষ্ঠী। তো তোমরা আজকে দিনটা খুব ভালো করে এনজয় করো, আমিও খুব ভালো করে এনজয় করব। কারণ কি জানো, আজকে আমাদের মাসি আসবে না। এখানে দেখো এই বাসন, এখানে নিচে বাসন। সকালবেলায় ফোন করে মাকে বললো যে আমি আজকে আসতে পারছি না। ঠিক আছে, ছুটি নিই, সব ঠিক আছে, ছুটিরও দরকার, কিন্তু কি বলতো, একদিন আগে থেকে জানিয়ে রাখলে পরেই আমার অসুবিধাটা হতো না। এখন আমাকে এত বাসন মাজতে হবে, আমি কি করবো আজকে? আমি পাকা কিছুটা মাজবো, কিছুটা রেখে দেবো, এত তো সম্ভব না। এখন বাজে হচ্ছে 7:45। আজকে ঘুম থেকে উঠতাম 7:30টার সময়। আর ডলু কালকে রাতে 8 বার উঠেছে, উঠছে, বসছে, খেলছে, আবার শুচ্ছে, এই করে করে আমরা শুতে গেলাম তখন 4:30 দিয়ে। তারপরে কি আর ঘুম হয়? তো সেই জন্য জানি না আজকে কি হবে সারাটা দিন। একে বৃষ্টি পড়ছে, তারপর দিয়ে আবার মাসি আসবে না। আমি সৌরভকে বললাম তুমি একটু ঘরটরগুলো ক্লিন করে দিও, বাদ বাকি বাসন মাজা। কারণ আজকে যেহেতু জামাই ষষ্ঠী, সেই জন্য কিছু তো স্পেশাল বানতা হ্যাঁ, তাই না? তো দেখাই যাক। এখন এখানে দেখো আমি চা করছি, চা সকালবেলায় যা কাজ। ইভেন কালকে এক সেকেন্ড ধরো, ইভেন কালকে জানো, কালকে রান্নাঘরটা শুধু ক্লিন করে রাখিনি। আমরা সকালবেলায় তাড়াতাড়ি উঠবো, রান্নাঘরটা ক্লিন করে নিয়ে তারপরে যা রান্না বান্না করার করবো। কারণ সৌরভের আমার জন্য স্পেশাল কিছু বানাবো, আর মায়ের আর বাবার জন্য আলাদা রান্না করে দেবো। দেখাই যাক এখন কখন কি হবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আই হোপ আজকে দিনটা আমি ভালো করে কাটাতে পারি, তোমরা সবাই আজকে দিনটা একদম চুটিয়ে বস্তি করো। কারণ আজ থেকে তো সবই খুলে যাচ্ছে, শপিং মল, এটা সেটা সব ভালো মন্দ খাওয়া দাওয়া করো। মা সুস্থ থাকবে, আজকে অনেক কিছুই করতো সৌরভের জন্য। কি করা যাবে, এটা তোলা থাকলো, ঠিক তাই না বলো? এটা তোলা থাকলো, এটা মা যখন একদম সুস্থ হয়ে যাবে তখন এটা বিলেটেড সেলিব্রেশন হবে, তাই তো? এখন সবাই উঠে পড়েছে, এখন শুধু চা দেবো, তারপরে আবার যে কি অবস্থা হবে আমি বুঝতে পারছি আজকে। আই হোপ যেন ডলু না কাঁদে। ও যদি একটু শান্ত থাকে, নিজের মতো খেলা করে, টাইম টু টাইম খাইয়ে দিলাম, তাহলে পরে কি বলতো এতটা চিন্তা থাকে না। ও যদি কেঁদে মা 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 কোলে কোলে করে, তাহলেই আমার এক টেনশন হয়ে যায়। তখন আমার হার্টবিট বেড়ে যায়, আমি যেন কি করে সামলাবো, কি করে সবকিছু করবো। করতে তো হবে, কিছু করার নেই। পরিস্থিতি একটা সামাল দিতে না দিতে আর একটা পরিস্থিতি এসে জুটলো। চলো এখন চাটা দিই, দিয়ে তারপরে সব কাজে লাগি। তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আজকে স্পেশাল কিছু করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো। এইটাতেই তোমাকে দিলাম, এইটাই, এই চেয়ারটায় বসো। দেখো মা আজকে কত দিন পর টেবিলে বসে চা খাচ্ছে। সেই লাস্ট খেয়েছে 3 তারিখে, আর আজকে অনেক দিন পর। এই যে হাঁটছি, কৃত্রিম পায়ে হাঁটছি, এখন সবারই আশীর্বাদে, সবারই ভালোবাসায় আমি সুস্থ হয়েছি। আস্তে আস্তে একটু হাঁটছি। আগামী দিন একটু রেস্ট নিতে ডাক্তার বলেছে, রেস্ট নিই। সবাই তো রান্না দেখাতে এত বন্ধ হয়ে গেলো, মাছ খেতে কী করবো, তো আমার কোনো হাত নেই, সবই তো ওপরওয়ালার হাত। বলো কীভাবে যে পড়ে গেলাম আমি নিজেই বুঝতে পারিনি। আজকে এত বড় অপারেশন হয়েছে, দেখ আস্তে আস্তে চলছে, করছি, চা খাই। তোমরা সবাই সবসময় সুস্থ থেকো, ভালো থেকো, মা বাবাকে ভালো রেখো, যেন সাবধানে রেখো। আমার এইটা হয়ে যাওয়ার পর তো আমার এত ভয় ঢুকে গেছে না, ওরা সবাই বোধহয় পড়ে যাবে, সবাই বোধহয় পড়ে যাবে, এই সবসময় ভয় লাগে। যাক সাবধানে থেকো, সুস্থ থেকো। আর এই যে সৌরভ এখানে চা খাচ্ছে, জামাই বাবা জীবন। আজকে দেখো জামাই ষষ্ঠী, কিছু করতে পারলাম না, কি করবো বলো? এই অবস্থাতে আমি কিছু করতে পারবো না। আবার এর মধ্যেও কাজের মাসে আবার আজকে আসবে না, আবার পৌলির ওপর দিয়ে যা চাপ যাবে না, কি করবো ঠিক আছে, কোনো ব্যাপার না। আর এই দেখো ডোনা, এই যে ভিকি আর বককে ঘরে বন্ধ করে রেখেছি। বাবা, বাবা কি করছে? বাবা, বাবা কি করছে?
বাবা কাজু কুচু দিচ্ছে। বাসন মাজা কমপ্লিট হলো, ডলুকে খাওয়ানো হলো, আর আমাদের আজকে বানাবো তার আগে এখানে দেখো ডোনা ভিকি ববে চিকেন এখন বসাচ্ছি। আর আমাদের আজকে করব সৌরভের আর আমার বিরিয়ানি, তার জন্য সব রেডিও করে রেখেছি, ডিম, আলু, মশলা, আর এখানে ফরচুনের বিরিয়ানি চাল আছে, মা এটা দিয়েই করে, তো ঘরে ছিল। এখন ডোনা ভিকি ববের চিকেনটা বসানো হয়ে গেলে আমাদের চিকেনটা ম্যারিনেট করব, দিয়ে তারপরে মাকে ব্রেকফাস্ট দেবো, হয়ে যাবে কাজ, তাই না? কাজকে আমি ভয় পাই না, জানো তো। ভয় কোথায় লাগে, ডলু যদি বাই চান্স কেঁদে ওঠে, আমার ওইটা নিয়ে ভয় লাগে, আর কিছুই না। এই ডোনা ভিকি ববের চিকেনটা বসিয়ে তারপরে আমাদের চালটা সিদ্ধ করব, দিয়ে তারপরে বিরিয়ানি হবে। আর মাকে স্নান করানোর আছে, মা তো নিজে নিজে স্নান করতে পারছে না, স্নান করাতে হবে। এবার তোমরা হয়তো বলবে যে আমাদের জন্য বিরিয়ানি বানাচ্ছি, তাহলে মা আর বাবা কি খাবে? আমি সবার কথা মাথায় রেখেই কাজ করি। মাকে আর বাবাকে তো ভাত হবেই, আর ডাল করে দেবো, বেগুন ভেজে দেবো, মা বেগুন ভাজা খেতে চেয়েছে, আর বাবার তো জানোই উচ্ছে, আলু, পটল, পেঁপে এইসবগুলো সিদ্ধ খেতে ভালোবাসে, তো ওই করে দেবো, আর ডিম ভেজে দেবো, ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে যাবে আমার। আর বাবা বলেছে আমি অল্প একটু বিরিয়ানি খাবো, মায়ের তো মুখে টেস্ট নেই, ওই জন্য বেশি খাবে না, যদি খায় অল্প একটুখানি বিরিয়ানি খাবে, ব্যাস। সবার কথা না ভেবে কাজ করলে হয় বলো? আর আজকে বিরিয়ানি করতাম না, কি বলতো, যেহেতু জামাই ষষ্ঠী, সেই জন্যই আরও করছি। সেই জন্য মাংসটা এখন আগে ম্যারিনেট করে রেখে দিই, দিয়ে তারপরে বিরিয়ানির চালটা বসাবো। একদম সিম্পল ওয়েতে বানাবো, কোনো বেশি ঝামেলা না। কারণ অনেকে যাচ্ছে দেখেছি বেশ প্রেসার কুকারেই করে নেয়, আমি প্রেসার কুকারে আমার ঠিক ভালোও লাগে না, আমি আর সত্যিটা করতেও পারি না, ওই জন্য ভাতটাতে এ করে আলাদা করব। এই যে চিকেন ম্যারিনেট কমপ্লিট, আমার লেগ পিস, সৌরভের মানে বোনলেস পিস যেগুলো হয়, এই যে চিকেন চাপের মতো পিস করেছি। ভেবেছিলাম প্রথমে একটু চিকেন চাপ করবো, সৌরভ বললো অত কিছু করার কোনো দরকার নেই, শুধু নর্মাল বিরিয়ানি করো এগ আর চিকেন দিয়ে, দ্যাটস ইট, আর কিছু না। আর লেগ পিস বাড়িতে কেউ খায় না, আমি খাই। এই ময়লা এসছে, একটু দিয়ে দাও না। জন্য হরলিক্স কমপ্লিট, এবার এই হরলিক্সটা দেবো। আমি একটু খেয়েছি, হেভি লাগে আমার খেতে, জানো তো, হরলিক্স খেতে, গুঁড়ো গুঁড়ো। এটা কোনো ফ্লেভার না, এটা কিন্তু একদম নর্মাল ফ্লেভার। অনেক সময় হয় ভ্যানিলা, চকলেট, আমার এইরকম নর্মালটাই ভালো লাগে, মা এটাও পছন্দ করে। দুধ দিয়ে খাবে না, সিম্পল জল দিয়ে। চলো এটা আগে দিয়ে আসি, তারপরে আমরা ব্রেকফাস্ট করবো। বাজে এখন 11:22, দেখতে পাচ্ছ 11:22 বাজে। এর মধ্যে আমার সব কাজ কমপ্লিট, আর এই যে বেগুনটা শুধু ভাজবো, আর এখানে চিকেন হচ্ছে, আর এই যে বিরিয়ানির রাইস। এখন শুধু ব্রেকফাস্টটা করিনি, শুধু ব্রেকফাস্টটা করবো, কারণ সৌরভ এই মাত্র জাস্ট এলো, আর মিষ্টির দোকানে আজকে মারাত্মক ভিড়। আমি এই জন্য বললাম আজকে কিছু টিফিন বানাচ্ছি না, তুমি একটু খাবার শুধু নিয়ে আসো, ওই জন্য মিও অমরে থেকে এত কিছু নিয়ে চলে এসছে। ওকে একটা বললেও 10টা জিনিস নিয়ে চলে আসবে। প্যাটিস এনেছে, তারপরে এটা কি সসেজ রোল বোধহয়, আমার ফেভারিট, স্যান্ডউইচ, আর মায়ের জন্য এটা কি চিকেন 65 এখন খাবো। এখন ছুঁচো পেটে ডন দিচ্ছে, ডন আর পাচ্ছি না, আর অনেক হয়ে গেছে সবকিছু, শুধু এখন বিরিয়ানিটা করলেই মোটামুটি সব কমপ্লিট। তারপর ডোনা ভিকিদের খেতে দেবো, মাকে স্নান করাবো,
আর এখানে দেখ ডলু কি খেলছে সোনা, কে এনে দিয়েছে ওটা বলো বলো, ডলাই ওগুলো কে এনে দিয়েছে মা? বাবা এনে দিয়েছে। এই দেখো আমার চিকেন কমপ্লিট হয়ে গেছে। কালারটা কেমন হয়েছে বলো তো একটু, কালারটা কেমন হয়েছে জানিও। হ্যাঁ এইবারই তো আসল খেলা, বিরিয়ানি। জানি না কি হবে, কি করবো, পুরো ঘেটে গড়াটা হয়ে যায়। এই ফ্রাইং প্যানে করবো, আমি তো ডেকচিতে করতে পারবো না। ঠিক আছে দেখি যতটা ম্যানেজ করে যায়, কি জানি কি হবে। হোপ ফর দ্য বেস্ট। ভালো হবে না খারাপ হবে গড নো। সৌরভ তো বললো গ্রেভিটা অসাধারণ হয়েছে। অসাধারণ বলছি, অসাধারণ, অসম হচ্ছে। এবার দেখি কি করবো, পাস না ফেল সেটা একমাত্র সৌরভ খাওয়ার সময়তেই বলবে। ঠিক আছে চলো। দেখো আমি তো জামাই ষষ্ঠী, আমি তো কিছু করতেই পারলাম না। পৌলমি রান্না করলো, ওকেই খেতে হলো, কিন্তু কী করবো বলো, নিয়ম রক্ষা করে। ধরো একটা জামাই, ওকে তো একটু ফোঁটা দিতেই হবে, তাই সামান্য ঘরে একটু পুজো দিয়ে একটু ফোঁটাটা দিই। কী করবো বলা, জামাই ষষ্ঠীর দিন ইচ্ছে ছিল কত কী করবো, কত রান্না করবো, কত কী করবো, তা ভগবান আমাকে আর সে দিল না। দেখ তোমরা আশীর্বাদ করো সৌরভকে, এইরকম যেন জামাই ঘরে ঘরে, লোকের ঘরে ঘরে যেন হয়, সবাই যেন আশীর্বাদ করো। আমার তার এবারে একটু ক্ষমতা এলো না, না পারলাম নিজে পুজো দিতে, না পারলাম রান্না করতে, না পারলাম কিছু করতে। যাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবার ঘরে ঘরে যেন এরকম জামাই হয়। আবার দেখো, আবার নাইটি কিনে নিয়ে এসছে। আবার দেখো, আমি বললে এখন আর কিছু কিনিস না, আবার দেখো নাইটি দিয়েছে। আমি এবার একটু আমি বারবার বারবার কিচ্ছু কিনিস না, সব খেয়ে নেবে, সব মিষ্টিগুলো খেয়ে নেবে। এরপরে 5 রকম ফল আছে। এখন আর খেতে পারবে না, বেলা হয়ে গেছে। এমনি একটু ও এমনি মিষ্টি পছন্দ করে না, সৌরভ এমনি মিষ্টি করে পছন্দ করে না। হ্যাঁ দেখ এবছর এইটুকুই হলো, সামনেবার যদি বেঁচে থাকি না না তাহলে একটু ভালো করে করার ইচ্ছা তো আছেই। সবসময় প্রত্যেকবার যা পারি, তাও 2-3 বছর ছিল না, বাইরে ছিল, শিলিগুড়িতে ছিল, কিছুই করতে পারিনি। সামনেবার যদি বেঁচে থাকি, তোমাদের ভালোবাসা, কেন বেঁচে থাকবে না, ঈশ্বরের আশীর্বাদে সামনের বছর দেখা যাবে কি করবো। কি করতে পারলো না, এত আফসোস লাগে, কষ্ট হচ্ছে না, কি করবো বলো। নেহাতে একটু ফোঁটাটা দিতে হয়। আমি তো বারবার সবাইকে বলি, তো জামাই না আমার ছেলে, প্রত্যেক ঘরে ঘরে যেন এরকম জামাই হয়, প্রত্যেক শাশুড়ি শ্বশুরকে যেন সবাই দেখে। সবসময় ঈশ্বরের কাছে বলি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, আমি রাখছি।
মানে আমার একটু মানে কথা বলতে চলো এবার কম খেতে লাগছে, দেবো। ঠিক আছে? হুম। নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তুমি যেহেতু চিকেন খাও না সেজন্য তোমার চিকেন কষা অল্প দিয়েছি। বলো কেমন হয়েছে বলো। ফ্যান্টাস্টিক। সত্যি করে মিথ্যা কথা বলবে। আমি নিয়ে ফেল। ইয়ার কি মেরো না। আসালান পাস। বলো না কেমন হয়েছে। দারুণ দারুণ, হেভি হয়ে যাবে। এমনি চিকেনের সব ঠিক আছে। সব ঠিক আছে। আমি নুন খাই বেশি বলে আমার নুন কম লাগে। তাহলে আমি ক পেয়েছি। A+। আজ পৌলমি কাপিয়ে দিয়েছে বিরিয়ানি করে ফার্স্ট টাইম। চলো যেটা খাও। বেঁচে যাবে হুম। জোম্যাটো সুইগিতে। না না, নিচে হাঁড়ি নিয়ে বসে পড়বো। হ্যাঁ। চলো আমাদের লাঞ্চ কমপ্লিট। সৌরভ লাঞ্চ করেই শুয়ে পড়েছে। আমাকে খেতে খেতে বলছে আমি আর পারছি না, আমি এবার গিয়ে সিম্পলি শুয়ে পড়বো। আর ডলুর তো চোখে অ্যাজ ইউজুয়াল ঘুম নেই। আমার সব কাজ হলো, রান্নাঘর ক্লিন করলাম, সব করলাম। মানে কি যে সকাল থেকে যা টেনশনে পড়ে গেছিলাম না, যে কি করব, পারবো তো। আর কাল রাতের থেকে ঠিক করে রেখেছিলাম যে না বিরিয়ানি করবো। উফ বাবা, সৌরভ খেয়ে বলেছে ভালো রয়েছে। বাবা আর মা এখনো খায়নি, রাতে খাবে, ঠিক আছে? রাতে খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। খেয়ে যদি সবাই বলে ভালো হয়েছে, সেখানে মানে কষ্ট করাটা সত্যি সার্থক হয়ে যায়। আর ডলু তো আজকে অ্যাজ ইউজুয়াল 5:30টায় ঘুম থেকে উঠেছে, এখনো মামনির চোখে ঘুম নেই, তাই না? ঘুম করবে না? ঘুম করবে না? হ্যাঁ তুমি কি ঘুম হাই ফ্রেড করে দাও, একটু হাই করে দাও। ফ্রেড। তুমি কি ঘুম করবে না? ওই হামিটা কিভাবে দেয় দেখো। হ্যাঁ আমি 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 ঘুম করবে না? এটা হামি করে দাও। একদম ঘুম চোখ থেকে উড়ে চলে গেছে। আবার ওকে খেলনা কিনে দিয়েছে। আর খেলনা কিনে দিয়েছে কে বললেই বাবা, বলো তো একবার। কে কিনে দিয়েছে? বাবা। হ্যাঁ কে খেলা কিনে দিয়েছে? হ্যাঁ? বাবা। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে জানিও, খারাপ লাগলে জানিও। লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। নেক্সট আবার ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। টিল দেন বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।